আফটারনুন এভরিওয়ান, ব্লগটা স্টার্ট করলাম বাইকেই বসে, কারণ এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে লোকটা আমাকে দেখতে যাচ্ছে কেন ভগবানই জানে। তো এখন যাচ্ছি আমার বিয়ের শপিং করতে, মানে মামাইয়ের আর কি। তো এইটা এখন তো লেগেই থাকবে, কারণ আর বেশি দিন বাকি নেই। ডেটটা আপাতত রিভিল করছি না, বাট খুব তাড়াতাড়ি একবার বিয়ে আসতে চলেছে। তো এখন আকাশ আমাকে মাসির বাড়িতে ড্রপ করে দেবে, আমি ওইখান থেকে মাসিদের সাথে যাবো, দেন মা ওরা সবাই জয়েন করে নেবে একটা জায়গা। তো চলো আপাতত যাওয়া যাক। এই যে আকাশকেও দেখিয়ে দিলাম, গরমের অবস্থা ভীষণ খারাপ, খুব করুন দশা। তো চলো, বাইক চালাতে তোকে ডিস্টার্ব করে লাভ নেই, আগে বাইকটা চালিয়ে দিই তারপরে। কি এটা পা তুলে দাঁড়িয়ে থাক, ওভাবেই দাঁড়াবি তুই যতক্ষণ না বলবো। একটা কানে হাত দে ক্রস করে, আবার এই হাত ওই কানে। হ্যাঁ দাঁড়িয়ে থাক, হোক কষ্ট, দাঁড়িয়ে থাক। ফেললি কেন এইভাবে? পুরনো বলে এবার তো শাস্তি কর। নতুন আংটি কিনতে যাচ্ছি। নতুন এলে পুরনো ভুলে যাবি? হ্যাঁ, বাবা মার বয়স হলে ফেলে দিবি? দাঁড়া ঠিক করে দাঁড়া, লোক দেখছিস কি? সবাই দেখুক। ওরকম ক্যাটওয়াকের মতো দাঁড়ালে কি হবে? দাঁড়া, চুপ কর। তো আমরা বেরিয়ে পড়েছি আবার শপিং করতে, ওর কেনাকাটা হচ্ছে। অনেকদিন গ্যাপ গেছে, এবার একদম মানে এবার পরপর চলতে থাকবে আর এই যে আসছে পেছনে, কথা বলবে না। আমরা নেমে গেছি, নেমে হাঁটতেও শুরু করে দিয়েছি, আর অস্বাভাবিক গরম লাগে, পেছনে সবাই আসে ফুল ব্যাটারি নিয়ে। এবার আমরা যাই। হ্যাঁ এটা ভালো লাগে, নিচ্ছিস তুই? এইটা নেই, এইটা হ্যাঁ প্লিজ পর, ভাল লাগবে। হ্যাঁ অসাধারণ, অসাধারণ আংটি কালেকশন। এইবার আমরা উঠে গেছি অটোতে, যাচ্ছি গঙ্গার ধারে। এই যে মা গঙ্গা, যমুনা, গঙ্গোত্রী সব আছে। ও সরস্বতী আমি সামনে বসে, এই যে আমি আবার পর যাচ্ছি আমরা। অসাধারণ, সোজা পথে না, আমরা বেঁকা পথে যাচ্ছি। হ্যাঁ যেরকম আমি বেঁকা পথে যাই অলওয়েজ। আসার কথা ছিল আইরিটলা গঙ্গার ঘাটে, আমরা যাচ্ছি এখন বেলুর মঠে। মানে উঠলো বাই তো যেখানে ইচ্ছা যাই, এরকম আর কি। বেলুর মঠ যাই, চশমাটা। আমরা এখন যাচ্ছি, তো আমরা উঠে গেলাম লঞ্চে, যাচ্ছি বেলুর মঠের উদ্দেশ্যে। সবাই উঠে গেছি, কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় যাচ্ছি ভাই। হ্যাঁ নালে পেটে ছুঁচো দৌড়াচ্ছে। এমন কিছু করা উচিত যেটা মানে বয়স হয়ে যাওয়ার পরে নাতি নাতনিদের সাথে মানে গল্প করা যায়, যেরকম আমরা। এই যে আমাদের বসার কথা ছিল আইরিটলা ঘাটে, আমরা চলে যাচ্ছি কোথায়? বেলুর মঠে গিয়ে আমরা বসবো। আমরা শুনেছিলাম ঘাট থেকে নেমে 10 মিনিট জাস্ট। হ্যাঁ তাই আধ ঘন্টা ধরে চলেই যাচ্ছে। হ্যাঁ এরপরে কিভাবে বাড়ি ফিরবো, রাত হয়ে গেলে কি করবো, সেটাও আমাদের প্ল্যান হয়ে গেছে। মানে লাইফে এরকম অ্যাডভেঞ্চার করতে বেশ ভালো লাগে, আমার তো লাগে। এটাই চলতো ঈদে পেলে। সব খাচ্ছে এখন রোল, আমাদের খাওয়া হয়ে গেছে। ঘুরে ঠুরে আমরা এখন ফিরছি, ক্লান্ত প্রতীকে ঠকিয়ে দিয়েছে। হ্যাঁ 8 টাকা জায়গায় 10 টাকা করে নিয়েছে, মানে আমাকে নতুন পে ঠকিয়েছে। আর ঠকা কি হবে, রিটার্ন নিয়ে তো যার আগে পালিয়ে গেছে। অসভ্য বাচ্চা ছেলে, আর কি বলবো। যাই হোক ঠিক আছে চলো, প্রচন্ড টায়ার্ড, মাইগ্রেনের পেন অলরেডি স্টার্ট হয়ে গেছে, দিক দিক করছে মাথাটা। তো যাই আপাতত ঘরে,
মানে মাসির বাড়িতে আকাশ আসবে নিতে, দেন যাবো। আর ওইদিকে আমার বিস্কি তো পাগলা পাগলা করছে, বোধহয় খাওয়া হয়ে গেছে হয়তো। ঠিক আছে চলো। আকাশ একটা জায়গায় ফেসে আছে, ওর আবার মাঝ রাস্তায় গাড়ি তেল শেষ হয়ে গেছে, তাই ওর বাড়িতে গিয়ে আবার বসেছে। যাই হোক চলো রুমে, মানে ঘরে গিয়ে কথা হচ্ছে।